চায়ের ঘ্রাণটা কিন্তু দারুণ। অসাধারণ বৌমা, দারুণ। কি আমি তোমাকে কি বলেছিলাম, আমাদের বৌমা রান্না বান্নায় অনেক এক্সপার্ট। কিন্তু বৌমা, আমার আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে। ঠিক আছে মা, আপনি বসেন, আমি এখনই বানিয়ে আনছি। বৌমা দাঁড়াও। আচ্ছা, তুমি যে এখন দুধ চা খেতে চাচ্ছ, বৌমার কষ্ট হবে না? তাছাড়া আমাদের নাস্তাও তো খেতে হবে। ও তাই তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। বৌমা, তোমার শ্বশুরের জন্য দুটো লাল আটা রুটি আর একটু সবজি করে দেবে। আর আমি মা সকালবেলা রুটি খাই না, আমি পরোটা খাই। আমাকে একটু বাটার দিয়ে দুটো পরোটা ভেজে দেবে, কেমন? আচ্ছা মা, পরোটার সাথে আর কিছু খাবেন? যা মা, কিচ্ছু লাগবে না। ভাবি, আমার না দেরি হয়ে গেছে কলেজে, তুমি একটু তাড়াতাড়ি নুডলস বানিয়ে দাও না। আরে এটা তোর ভাবির জন্য ওয়ান টুর ব্যাপার। আর তোর ভাবির হাতের রান্না জি কি সুন্দর। মা, আমি জানি ভাবির হাতের রান্না অনেক টেস্ট। ভাবি, আমি কিন্তু সকালবেলা বেশি কিছু খাই না, আমার জন্য 1 কাপ গ্রিন টি আর 2টা ডিম পছন্দ চলবে। তোরা সবাই একসঙ্গে এত কথা বললে বৌমা কোনটা মনে রাখবে? হ্যাঁ বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও মা। আর শোনো, আমার জাহিদ কিন্তু সকালে চা খায় না, কফি খায়। ওকে 1 কাপ কফি দিও, কেমন? ওই গো বৌমা, তোমার রুটি কত দূর? বাবা তো এইদিকে ক্ষুধায় মরে যাচ্ছে। ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে, 2টা ডিম পোস্ট করতে এত সময় লাগে? আজকে মনে হচ্ছে আর খাওয়া হবে না। আমার দেরি হয়ে গেছে, আমি গেলাম। ভাবি, তোমার আর নুডলস বানাতে হবে না। গেলাম আমি। আচ্ছা। ভাবি, তুমি কি এর আগে কখনো ডিম পোস্ট খাওনি? এটাকে ডিম পোস্ট বলে? হতাশ ভাবি, হতাশ। মা, এর কাজ করে আমি বাইরে গিয়ে নাস্তা করে নেব নি? আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যা যা। গেলাম। বৌমা, রুটিটা অনেক টেস্ট হয়েছে, কিন্তু এই যে একটু পুড়ে গেছে। নেট ঠিক হয়ে যাবে। কি হয়েছে বৌমা? হাত পুড়ে গেছে? কোনো ব্যাপারই না, আমার কতবার পুড়েছে। মা গো, আমার না খুব খিদে লেগেছে, যাও না আমার জন্য বাটার দিয়ে দুটো পরোটা ভেজে নিয়ে এসো। ঠিক আছে মা। মায়া, আমাকে 1 কাপ কফি দাও না প্লিজ। একটা কফি? ঠিক আছে, দিচ্ছি। নাস্তা হয়েছে সবার? তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আসলে মানুষের জীবনটা খুব কষ্ট দিচ্ছ। এই যে দেখো, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, ছুটি নেওয়ার পরও আমার এখন অফিসের কাজ করা লাগছে বাড়িতে। তা তো দেখতেই পারছি। জানো, এরকম পরিশ্রম কিন্তু সবাই করতে পারে না, খুব টাফ। ঠিক আছে, করো। আচ্ছা,
তুমি কি একটু শুনবা? তুমি ঘুমাবে? হ্যাঁ। ভাবি ভাবি সরি সরি সরি। আরে কি হলো তোমার? কি হবে বৌমা, সেই সময় তোমার পরে রাগ করে কলেজে চলে গেল না, ওটা কলেজে আর মন টিকছে না, এই জন্য বাসায় চলে আসছে। ভাবি আই এম সো সরি। আরে সরি কেন বলছো? ঠিক আছে, সমস্যা নেই। না বৌমা, কোনো কিছু ঠিক নেই। ওর মাথায় না প্রচুর খুশকি হয়েছে। মানে আমি অনলাইনে একটা ভালো তেল দেখেছি, সেটা অর্ডার করেছিলাম, সে তেলটা আসছে, তুমি সমান মাথায় দিয়ে দিবা, ঠিক আছে? আমি কোনো তেল টেল লাগাবো না। এই তেল দিবি না কেন? তোর ভাবি কত সুন্দর মাসাজ করে জানিস, তুই দে, আরাম লাগবে। আমি ভাই অত কিছু বুঝি না, আমি বৌমার পরে দায়িত্ব দিয়ে গেলাম, বৌমা কি করবে সেটা বৌমা বুঝবে। আর বৌমা, দুপুর তো হয়ে গেছে, রান্না বান্না তো করতে হবে, তাই না? হ্যাঁ মা, তা তো হবেই। শোনো বৌমা, আমি কিন্তু বেশি কিছু খাবো না, আমার একটু ডাল আর আলু ভাজি হলেই হয়ে যাবে। আমি চিকেন খাবো, আর রকি ভাই আমাকে টেক্সট করে বলে দিয়েছে সে মুড়ি ঘন্ট খাবে। তোদের দেখে কি মনে হচ্ছে জানিস, তোর ভাবি ছুটিতে বাড়ি এসছে, যত খুশি বায়না আছে সেটা তোরা করে নে। হ্যাঁ, তো বায়না করবে না? ভাবির কাছে বায়না না করলে কার কাছে করবে? সেটাই। আর মায়া, আমার জন্য স্পেশাল কোনো কিছু করতে হবে না, আমার জন্য বিরিয়ানি হলেই চলবে। আরে তোর বাবা তো চিকেন খাবে না, তোর বাবা তো শোল মাছ এনে রেখেছে, শোল মাছ আর লাউ দিয়ে খাবে। বৌমা, তুমি সোমার পর্ব শেষ করে তাড়াতাড়ি চলে আসো। কিন্তু মা, আমি তো মুড়ি ঘন্ট রান্না করতে পারি না। আরে ভাবে তো চিন্তা করছো কেন? ইউটিউব তো আছেই, ওখানে সার্চ দিয়ে দেখে শিখে নিবা, ইজি। মায়া, এই ইউটিউব হয়ে তোমার হয়েছে আরেক ঝামেলা। ওরা যেই কোনো কিছু বলুক না কেন, তুমি কিন্তু না করতে পারবে না। এই যে বলবে ইউটিউব থেকে দেখে শিখে নাও। আসো বৌমা আসো, সবকিছু শেষ করে রান্না করে এসো, রান্না করতে হবে। ভাবি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা হলো তোমার আজকে চিকেন রান্না করতে হবে না, তুমি আজকে শুধু বিরিয়ানি রান্না করবা। আমরা সবাই বিরিয়ানি খাবো, ওকে? বিরিয়ানি? হ্যাঁ, তুমি, আমি আর বড় ভাইয়া বিরিয়ানি খাবো। তখন দেখবা রকি ভাইয়া আমাদের দেখা দেখে বিরিয়ানি খেয়ে ফেলছে। তুই যে বিরিয়ানি খাওয়ার জন্য বাইরা করছিস, ফ্রিজে মশলা রাখা আছে? কেন মা, প্যাকেট মশলা দিয়ে রান্না করবো? বৌমা, তোমার মাথা খারাপ? গুঁড়া মশলা দিয়ে রান্না করা খাবার কেউ খাবে না, ওরা এক একজন জমিদারের নাতিপুতি, ওরাই যে বাটা মশলা রান্না করার খাবার খাবে। আচ্ছা মা, রহিমা খালা আসলে তাকে দিয়ে মশলা বাটায় রাখলে হয় না? আমি দেখছি। এত বড় মাছ! হ্যাঁ, এই যে দেখো দেখো, আজকে কত বড় একটা মাছ পেয়েছি। হাই হাই, দেখছো কি কাণ্ড, এত বড় মাছ কিনতে গেলে কেন? আরে তুমি কি বলো, বৌমা এসেছে, তাকে মাছ খাওয়াতে হবে না? আর বৌমা কি ফ্রিজে মাছ খাবে বল? না না, এটা কি হতে পারে নাকি? আচ্ছা কিনেছো ঠিক আছে, তা মাছটা কেটে আনবা না? এত বড় মাছ কে কাটবে বলতো? আরে বাবা, সমস্যা কি, রহিমাকে দিয়ে কাটিয়ে নিবে। আর রহিমা, রহিমা আর আসবে না। কি বলে? কেন রহিমা আসবে না কেন? তুমি জানো না, রহিমা মাছ করতে পারে না, মশলা বাটতে পারে না, আর এটা ওটা চুরি করে। ও ও তাই ওকে না করে দিয়েছো? তো না করবো না তো কি করব? যে মানুষটা চুরি করে সেই মানুষটাকে বাসায় রেখে দেবো? তাছাড়া এখন তো আমার ছেলের বউ আছে, ছেলের বউ থাকতে আমি রহিমার হাতের রান্না কেন খেতে যাব? এটা কিন্তু ঠিক বলেছো মা। হ্যাঁ, আমি সবসময় ঠিকই কথা বলি। এই বোমা, তুমি যাও বিরিয়ানির মশলাটা বেটে নাও, আমি লাউ কোটাকুটি করছি। হ্যাঁ, আর ওই যে মশলা বাটা হয়ে গেলে তারপরে তুমি মাছটা কুটে নেবে, তোমার মনের মতো করে পিচ পিচ করে কাটবে। হ্যাঁ, তারপরে লাউ দিয়ে মাছটা রান্না করবে, আমরা সবাই মিলে মজা করে খাবো, তাই না? কিন্তু মা, এত বড় মাছ আমি না কখনো কাটিনি। ভাবি, তুমি টেনশন করছো কেন? ইউটিউব আছে তো, ইউটিউব দেখে দেখে সব শিখে যাবা। নাও যা 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 যা, ধর ধর, তাড়াতাড়ি করে ফেলো।
মা, সামান্য একটা মাছ করতে তুমি এমন কেন করছো বলো তো? আচ্ছা, তোমাদের বাড়ি কি কখনো এত বড় মাছ আনেনি? অনেক বড় মাছ তো, তাই খুব নার্ভাস লাগছে, যদি হাত কেটে যায়। আরে পাগলি মেয়ে, যেখানে পেট কেটে বাচ্চা বের করতে হয় সেখানে মাছ কাটতে গেলে সামান্য একটু যদি কেটে যায় তাতে চিন্তার কি আছে? চেষ্টা করলে মানুষ কি না পারে মা। কাটো, হ্যাঁ। তুমি এইখানে? তোমাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। কেন? আমি তো সারাদিন বাসায় আছি, কিছু লাগবে? হ্যাঁ লাগবে, তোমাকে লাগবে। কই তোমার সাথে একটু গল্প করব, গল্প করতে পারতেছি না। তোমার সাথে একটু কথা বলবো, কথা বলতে পারতেছি না। তুমি এরকম কাজ করতেছো, কাজের মধ্যে একদম বুঁদ হয়ে আছো। আমি যে তোমার হাজবেন্ড, আমি যে তোমার স্বামী, এটা আমার কাছে মনে হচ্ছে না। কি করব, সারাটা দিন তো কাজ নিয়ে ব্যস্ত, ফ্রি সময় কোথায় পাইলাম যে তোমার সাথে কথা বলবো? আচ্ছা, শুনলাম রহিমা খালাকে নাকি মা না করে দিছে। হ্যাঁ বলো, কাজটা কি একদম ঠিক করছে? একদম ঠিক করছে, একদম ভালো কাজ করছে। তো ওনার তো কাজের মধ্যে কোনো মন নাই, মানে কোনো যত্নরত্ন নাই কাজের মধ্যে। দেখছো আমার রুমটার কি অপরিষ্কার করে রাখছে, তুমি এসে দেখছো না? হ্যাঁ, দোয়া করো যেন মাছটা ঠিকঠাক মতো কাটতে পারি। এই মাছ নিয়ে তুমি একদম ভাইবো না। আমি জানি আমার বউটা খুব সুন্দর করে মাছটা কাটবে। আর শোনো, মাছ কাটা হলে আমার জন্য তোমার ভালোবাসায় মিশ্রিত চা নিয়ে আসবা, যে চা খেয়ে আমি মগ্ন হয়ে যেতে চাই। মামা, কাল থেকে একটু আগে আগে রান্নাটা শেষ করার চেষ্টা করো। আমরা ওই 2টার মধ্যে কিন্তু লাঞ্চ। বৌমা আজকে অনেক কাজ করেছে, দেরিতে একটু হবে। এই জাহিদ কোথায়? জাহিদ, আয় বাবা, আয় আয়, বস। বস। দেখ, ভালো করে দেখ, বৌমা নিজের হাতে মাছ কেটেছে, কি সুন্দর করে রান্না করেছে, কত রকমের আইটেম, দেখতেই তো শান্তি। এত খাবার, আমার মুড়ি ঘন্ট কই? ভাইয়া, আজকে শুধু 2টা আইটেম করা হয়েছে, মাছ ভাত আর বিরিয়ানি, যে কোনো একটা খেতে হবে। সবই খাবো, কিন্তু ওইটা তো আমার পছন্দের খাবার। রকি, সোমা তো বলছে তুমি মুড়িঘণ্ট খাবে না, তাই তো বিরিয়ানির আয়োজনটা করলাম। ভাবি, সবসময় ছোটদের কথা শুনতে হয় না। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতা, খাবারটা তো আমি খাবো। বাবা রাগারাগি করিস না, বউটা সারাদিন অনেক কাজ করেছে, খেয়ে নে না। ঠিক আছে মা, আজকে না হলে খেলাম, কিন্তু নেক্সট টাইম যদি এমন হয় তাহলে আমাকে খাবার টেবিলে ডাকবা না। রকি, তো ভাবি আজকে নতুন রান্না করছে, আজকে একটু মিস্টেক করে ফেলছে, আজকে একটু কষ্ট করে খেয়ে নে না ভাই। মায়া, মাগো, বেলা তো অনেক হয়ে গেছে। হ্যাঁ মা, তাহলে আমি এখন বসে পড়ি। আরে কি বলো, তুমি কেন বসবে মা? আমাদের বাড়ির না একটা নিয়ম আছে, মানে আমরা আগে বয়োজ্যেষ্ঠ যারা তাদের, আর ছোট যারা তাদেরকে খাইয়ে তারপরে বাড়ির বউ যারা আছেন তারা খান। হ্যাঁ বৌমা, তুমি বরং আমাদেরকে একটু সার্ভ করো। নে নে। মায়া, রান্নাটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ তাড়াতাড়ি রান্নাটা করলে সবাই তাড়াতাড়ি লাঞ্চটা করতে পারবে। আর এমনিতে তো আমি অফিসেই থাকি, তোমরা যদি টাইম মতো খাবারটা না খাও তাহলে কেমনে হবে বলো তো? বোমা, তোমার মোবাইলটা বাজছে, যাও মা গিয়ে কথা বলো। দেখো তোমার বাড়ির লোকেরা মনে হয় ফোন করেছে, যাও। বৌমা, তুমি একটা ভুল কাজ করে ফেলেছ, তোমার মাছ কাটা শিখতে হবে। আহা, এত বড় একটা মাছ আনলাম, সে মাছকে কি করে কেটেছে? কথা শেষ করে এদিকে আসো বৌমা। এই বৌমা, কোথায় যাচ্ছ মা? জি মা, একটু বেড়াতে যাচ্ছি। বাহ, খুব ভালো, বেড়াতে যাওয়া খুব ভালো, মাঝে মধ্যে বেড়াতে যেতে হবে। শোনো বৌমা, বেড়াতে যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? মা, তাড়াতাড়ি ফিরতে পারবো কিনা, কিন্তু 8টা-9টা বাজবে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তোর যতক্ষণ খুশি ততক্ষণ বেড়া বউকে নিয়ে,
কারণ অফিস খুলে গেলে তো আর বউকে নিয়ে বেড়াতে পারবি না, তাই না? যা যা। আমানিল্লাহ। খালা তুমি আসো চল 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 ভিতরে চল। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আরে রেনু, এই তো আছি, ভালো আছি। তুই ভালো আছিস? এতদিন পরে বোনের কথা মনে হলো না? রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর আপা বলিস না, রাস্তায় এত জ্যাম ছিল, 3 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লেগে গেছে। খালা তুমি আসছো, খুব ভালো কাজ করছো। তোমরা দুই বোন মিলে এখন গল্প গুজব করো, আমরা আসতেছি। হ্যাঁ এই কি বলিস? তোর মাথা কি বুদ্ধি শুদ্ধি কোনো কিছু নাই? তোর খালা আসছে, এখন তুই কোথায় যাবি? খাওয়া দাওয়া করবে না তোর খালা? এতদিন পরে আমার বাসায় এসছে। হ্যাঁ খাওয়া দাওয়া করবে। খালা তুমি খাওয়া দাওয়া করে নিও, আমরা যাবো আসবো, ঠিক আছে? হাই হাই, কি বলে? তোর খালা কি খাবে? ঠান্ডা ভাত খাবে নাকি? দেখো তো বৌমা, তুমি বাচ্চা ছেলেটার কথা একদম শুনে না তো। আজকে তোমার বেড়াতে যাওয়ার দরকার নেই, পরে যেও, কেমন? তুমি একটু তোমার খালার জন্য গরম ভাত রান্না করো আর মাছ ভেজে দাও, আর দুপুরে তরি তরকারি তো আছেই, তাই না? মা এখন যাব? অবশ্যই এখনই যাবে। আব্বা, বিয়ের সময় তো বৌমাকে এত সুন্দর লাগে নাই, এখন তো বৌমাকে অনেক মিষ্টি লাগতেছে। মাশাআল্লাহ, বৌমা অনেক সুন্দরী। হ্যাঁ, দেখতে হবে না কার ছেলের বউ? আমার ছেলের বউ। বৌমা যাও, তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলো। আরে নো, চল হাত মুখ ধুয়ে তুই খাবি। আর বৌমা, তোমার খালা শাশুড়িকে একটু লেবুর শরবত করে দাও, কেমন? জি মা। আচ্ছা ঠিক আছে, তুমি খালার জন্য সবকিছু রেডি করো, আমি আসতেছি। বৌমা, শুধু নিজের কাপড় ধুলে হবে? শ্বশুর শাশুড়ির কাপড় ধুতে হবে না? মা আপনার কোনো কিছু ধুয়ে দিতে হবে? আরে কি বলে মেয়ে, শুধু আমার কাপড় চোপড় নাকি? আরে তোমার বাবার, তারপরে রকির, সোমা, তারপর জাহিদের ওই যে অফিসের কাপড় চোপড় আছে না, ওগুলো তো ধুতে হবে মা। আমার তো মাজায় ব্যথা, নাহলে আমি নিজেই ধুয়ে দিতাম। সবার কাপড় ধুয়ে দিতে হবে? ও মা, কি বলো? আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি, তাই না? যেমন আমি, তোমার বাবা, রকি, সোমা, জাহিদ। তুমি ছোট ছোট ভাই বোনদের যদি কাপড় চোপড় না ধুয়ে দাও তাহলে হয় বলো? কাপড় চোপড় ধুয়ে দিলে কি সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। আরে কই রে আমার মাটা, কই লজ্জাবতী লাজুকলতা, আমার ছোট ছেলেটা রকি? তোমাদের ভাবি তোমাদের কাপড় চোপড় ধুয়ে দিতে রাজি হয়েছে। ভাবি, তুমি যে কি উপকার করলে! এই কাপড় ওয়াশ করে যে কি বিরক্তিকর। ভাবি, এই জামার জিন্সগুলো একটু যত্ন নিয়ে ধুয়ে দিবা, হ্যাঁ। দামি দামি জিন্স তো। হারিস, সেটা তো ভাবিকে বলতে হবে না, তোর ভাবি সেটা বোঝে না। অবশ্য তোর ভাবির বাড়ির লোকজন এত দামি কাপড় চোপড় পরে কিনা সেটা আমি জানি না, তাই না বৌমা? আরে মা, তুমি চিন্তা করছো কেন? ভাবির জন্য তো ইউটিউব আছে। তাই না ভাবি? ও লক্ষ্মী ভাবি। তোমাদের মফস্বলের মেয়েদের না এই একটাই অভ্যাস, যখনই সময় পাও টিভি নিয়ে বসে পড়ো। আমি প্রথম এই বাড়িতে টিভি দেখতেছি সোমা, আজকে প্রথম, কাউকে দিতেও হবে। আর তোমরা তো খ্যাত কেন? এগুলো কি দেখতেছো? এগুলো কি দেখার জিনিস নাকি? অন্য কিছু দেখে আসো। এই যে এই প্রোগ্রামটা না ছোট স্ক্রিনে দেখতে ভালো লাগে না, টিভিতে ভালো লাগবে। ভাইয়া, তুই দুরুম করে চ্যানেলটা চেঞ্জ করে দিলি। দেখোস না ভাবি আর আমি টিভি দেখতেছি। সোমা, রুমে যা, আমি এখন খেলা দেখবো। আমি আর ভাবি যে অনুষ্ঠানটা দেখতেছি, এটা কি তুই বুঝোস না? তুই গেলি এখান থেকে, যা ভাগ।
রুমে যা। আমি যাব না, আমি এখানেই বসে থাকবো। এখন কিন্তু তোর একটা থাপ্পড় দিব কিন্তু। তুই দেখতেছিস না আমি খেলা দেখতেছি, কত সুন্দর খেলা চলতেছে। ভাবি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও। আরে তুই জানিস না আমি যখন খেলা দেখি তখন বাসা কেউ আমাকে ডিস্টার্ব করে না। অনুষ্ঠান তো ভাবি দেখতেছে। ভাবি দেখতেছে তো কি হয়েছে, আমার কি এখন ভাবিকে সালাম দিতে হবে? ভাবি তুমি ওর নিয়ে রুমে যাও, আমি এখন খেলা দেখবো। রকি, অনুষ্ঠানটা আমি দেখতেছিলাম না, সোমা দেখতেছিল। বোমা, এই বোমা, এদিকে আসো তো, দেখো তোমার শ্বশুরের শরীরটা খারাপ, একটু প্রেশারটা মেপে দাও। আচ্ছা ঠিক আছে, দাও, আসছে আসছে, বোমা আসছে। কোথায় ছিলে মা? এই যে বাবা, তুমি তুমি কোথায় থাকো? এই চিৎকার করে তোমাকে ডাকছি, কি করছিলে এতক্ষণ? বাবা বাসন মাজছিলাম। আচ্ছা বৌমা, তুমি কেমন বলো তো? তোমাকে কখন থেকে আমি ডাকছি প্রেশার মাপার জন্য? তোমার বাবার প্রেশারটা বেড়ে গেছে। বাবার চেয়ে বাসন মাজাটা কি বড় হলো বলো? এই না, প্রেশারটা মাপে দাও। মা প্রেশার তো একটু হাই। এবার তুমি বলো বৌমা, আমার তো চিন্তায় কোনো কিছু ভালোই লাগছে না। সকল ধরনের প্রোটিনযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে মা। আমি কোনো কিছু শুনতে চাই না। তোমার বাবা তুমি কিভাবে ভালো করবা সেটা তুমিই জানো। ও মা, তোমার গলার চেনটা তো খুব সুন্দর। আমার মা দিয়েছে। ও তাই না? কি তোমার মা দিয়েছে? যাক, তো বাবা একটা চেইন তো দিয়েছে, শুনে খুশি হয়। আরে কি বলো তুমি, আমাদের কোনো কিছু চাই না, কোনো কিছু দরকার নেই। আমরা একটা ভালো বৌমা পেয়েছি, এটাতেই হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, তোমার গলার চেনটা না অনেক সুন্দর। বলছি কি, তোমার চেনটা একটু দেবে? কালকে দাওয়াত ছিল তো, আমি একটু পরে যেতাম। সুন্দর তো। এটা না থাক, আমার মনে হয় এটা তোমার অনেক প্রিয়, দিতে চাচ্ছ না তুমি, থাক। না না না, সে কি? তুমি আমাকে কিন্তু এরকম একটা বানাই দিবা, ঠিক আছে? হ্যাঁ, আমার অনেক ভাল লাগছে। এই তুমি না, তুমি একটা ব্যাক কর। তুমি আর বউ দুজন তো একই, এবারই বউ। তোমরা তো একজনের জিনিস আরেকজন ইচ্ছে করলেই ব্যবহার করতে পারো। বৌমা, তুমি যেভাবে গুঁড়ো করছো তাতে তো গুঁড়ো হবে না। ভাবি, আমার গ্রিন কালার জামাটা খুঁজে পাচ্ছেন, একটু খুঁজে দাও না প্লিজ। সোমা, ভাবিকা জামা কাপড় নিয়ে কোনো ফরমাইশ দিস না। কেন ভাইয়া, কি হয়েছে? রকি, কি হয়েছে তোর? এই বৌমা, রকি রাগ করেছে কেন? কই বাবা, আমি তো রাগ করে নেই। আসলে আমরা মনে হয় ভাবিকে বেশি প্রেশার দিচ্ছি, আর সে কারণে ভাবি আমাদের উপর বিরক্ত। কি হয়েছে? এই তুমি দেখো তো, রকি রাগ করেছে কেন? মা, ভাবি ভাইয়ার একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলেছে। কি বলছিস তুই? বৌমা তো অনেক লক্ষ্মী মা। বৌমা, তুমি এই কাজটা কিভাবে করলে? আরে কি মুশকিল, একটা গেঞ্জি সেই তো নষ্ট হয়েছে, এমন কি? এই বৌমা, তুমি ভালো করে গুঁড়ো করো। এই গুঁড়ো করা পাতার রসের সঙ্গে তেল মিশিয়ে মাথায় দিলে প্রেশার কমে যায়। হ্যাঁ বাবা, বানাচ্ছি। মনোযোগ দিয়ে কাজ করো মা, মনোযোগ দিয়ে কাজ করো।
মা আমার চেনটা যদি দিতেন। ও আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, আমার মনেই ছিল না। আরে কি মুশকিল, বৌমা কি এক্ষুনি তোমাকে দিতে বলছে? তাই তো বললো বৌমা। আরে বাবা সেটাই তো বললো। বৌমা ভেবেছে যে তার শখের চেনটা শাশুড়ি আম্মা কি করে না করে, দেয় কি না দেয়, সেই জন্যই আর কি। অবশ্য বৌমার কোনো দোষ নেই, বৌমার পারিবারিক কালচারটাই এরকম, সব কিছুতে সন্দেহ করে না মা, তাই বলেছে আর কি। খুলে দাও। ও মনে ছিল না, মনে ছিল না। দাও দাও, আমি খুলে দিচ্ছি। দিয়ে দাও। করো মা, ভালো করে কর। হচ্ছে তো। আমি মায়া, এই মায়ার সংসারের চালে আমি আটকে পড়েছি এক হরিণের মতো, যার দুটো রঙিন ডানা ছিল, কিন্তু মাকড়সার জাল তার সেই ডানা দুটো জড়িয়ে ধরেছে। এই সংসার ছেড়ে তুই কোথাও যেতে পারবি না মায়া। এই সংসারের মায়া তুই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবি। এই বৌমা, বৌমা, আরে কোথায় তুমি বৌমা? বৌমা এই থাকো কোথায়? তোমার শাশুড়ির শরীর খুব খারাপ, অনেক জ্বর। তুমি দৌড় দিয়ে ওই গরম পানিতে তোয়ালে ভিজিয়ে, ওই কুসুম গরম পানিতে, তারপরে সেই তোয়ালেটা চিপে নিয়ে আসো, শরীর মুছে দিতে হবে। না বাবা, আমার পা আমি কালাচ্ছে, একটু টিপে দাও মা। আরে কি কথা, কি করছো বৌমা? আগে যাও, আগে তুমি যেটা বলছি সেটা করো। আপনার আগে সিদ্ধান্ত নেন কোন কাজটা করতে হবে, তারপরে সেটা করি। আমি যেটা বললাম ওই যে আমার পা টিপে দাও। যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো। এত জ্বরে হ্যাঁ শরীর মুছতে হবে তো। বৌমা, বৌমা, তোমার কি হলো? আমি বুঝলাম না, বাসাটা তো আমার একটা হাসপাতাল হয়ে গেছে। তোমার জ্বর, মায়ের জ্বর, সবার এরকম জ্বর হলে কাজকর্ম কে করবে? কেন আমি করব? আহ মায়া, তুমি একটু কাজ করো বলে তুমি এইভাবে কথা বলতেছো? আমি কি তোমাকে কাজ করতে বলছি? আমি আরো কত আশা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসলাম, এসে দেখি তুমি এইভাবে পড়ে আসছো। বেঁচে আছি এটাই তো অনেক কিছু। শোনো, সামান্য জ্বর হলে কেউ মারা যায় না, আর আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। দেখো, এই যে তোমার জন্য আমি একটা ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখো। রিংটা তো অনেক সুন্দর। সোমা, তুমি এখানে কেন আসছো? তুমি এভাবে কথা বলছো কেন ভাবি? আমি জিজ্ঞাসা করছি এখানে কেন আসছো? আমার ভাইয়ের ঘরে কি আসতে আমার পারমিশন লাগবে? তোমার ভাইয়ের কথা বলে কি যখন তখন ঢুকে যাবা? প্রাইভেসি বলতে কিছু নেই? এইটুকু কি শিক্ষা পাওনি? আহা মায়া, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমি সোমাকে বলেছি রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যেতে, ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবি, তোমার ছোট লোকি ভাবটা তুমি এতদিনে বের করলে? কি কি বললে শুনতে পাইনি, একটু কাছে এসে বলো তো।
আমি বলেছি তোমার ছোট লোকি ভাবটা তুমি এতদিনে প্রকাশ করলে। রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যাও। ছোট লোক বলতে আসছে। তুমি এটা কি করলা? কাজটা তুমি একদম ঠিক করো নাই, খুব খারাপ করছো কাজটা। বৌমা, তুমি কোন সাহসে কাল রাত্রে সোমাকে মেরেছ? ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে বাড়ছে। তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল। বৌমা, তুমি কি জানো তুমি কি বলছো? মা, আমি কিভাবে জানি? সব জানা তো আপনারাই জানেন। আমি মফস্বলের মেয়ে বলে আমি তো কিছুই জানি না। আপনারা শহরের বলে আপনারা সব কিছু জানেন। আমি মফস্বলের মেয়ে বলে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে সেটাও আমি জানি না। মায়া, তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া! ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায় না। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ছোট লোক? আমি ছোট লোক? ছোট লোকের যত গুণ থাকা দরকার সবকিছু তো আপনাদের মধ্যে আছে। আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন। ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই, আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন যখন যা বলবেন আমার সব কিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না। কারণ কারণ আমি এই বাড়ির বউ বলি। সংসার, এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, কারণ আমি সংসার থেকে তো যেতেই পারবো না। বৌমা, তুমি যা ভাবছো ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা তা নয়? তাহলে ব্যাপারটা কি বাবা? আপনাদের মেয়ের স্বাধীনতায় আপনারা বিশ্বাস করেন, তার শখ আহ্লাদে আপনারা বিশ্বাস করেন, তার পছন্দ অপছন্দে আপনারা খুশি হন। আর আমি অন্য বাড়ির মেয়ে বলে আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না, আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। আমি এই বাড়িতে আসার আগে আমার বাবা মাকে বলে দেওয়া হয়েছিল আমি বাড়িতে এসে কি কি করব, কি কি আমার নিয়ে আসতে হবে। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট নয়। বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, কাজের মেয়ে রাখিনি বলে এত কথা বলছো। তো না মা, ব্যাপারটা তা না। আমি বড় মাছ কাটতে পারি না বলে আমার বাড়িতে বড় মাছ কখনো আসেনি এই কথা বলে আমাকে খোটা দেওয়া হয়েছে। আর আপনাদের বাড়িতে রোজ বড় মাছ আসে, তারপর আপনাদের মেয়ে যে মাছ কাটতে পারে না, এটাকে কখনো খেয়াল করেছেন? আরে আপনারা প্রতিনিয়ত 5 জনে 5 রকমের ফরমায়েশ দেন আমাকে। 5টা ফরমায়েশ মিলে যে কতগুলো ফরমায়েশ হয়, কতটা কষ্ট হয় আমার এই ফরমায়েশগুলো পূরণ করতে, এটা কখনো খেয়াল করেছেন মা? মায়া, আই এম সরি। সরি? আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পরে কোনদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ কিনা, তুমি ভালো আছো? কোনোদিনও জিজ্ঞাসা করো নাই। আমাকে কোনোদিন 1 কাপ চা বানায় খাওয়াও নাই। কেন খাওয়াবে? সব দায়িত্ব আমার। আমাকে তোমাদের সবার খেয়াল রাখতে হবে, আমার নিজেরও খেয়াল রাখতে হবে। আমি ভোর থেকে রাত অবধি প্রতিনিয়ত কাজ করি, তারপরও কোনোদিন একটু জিজ্ঞাসা করো না আমি কেমন আছি। কারণ সব দায়িত্ব তো আমার, সব কাজ আমাকে করতে হবে, আর কাজ না পারলে আমাকে কথা শুনতে হবে। এটা কেমন অদ্ভুত নিয়ম আমি বুঝি না। বৌমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদেরকে লজ্জা দিও না মা। আপনি যদি লজ্জা পেয়ে থাকেন মা, তাহলে আমি খুব দুঃখিত। আমি এই সংসার ছেড়ে যাই না কেন মা জানেন? মায়া, সংসারের মায়া। আমি যতই কষ্ট পাই না কেন, আমি যে সংসারের মায়া আটকে গেছি মা। আমি রোজ ভাবি আজকে হয়তো বা আপনারা আমাকে বুঝতে শিখবেন, কিন্তু আপনাদের সেই শিক্ষাটা আর হয় না। আমি তো চলে গেলে আপনারা কষ্ট পাবেন, তাই যতদিন বেঁচে আছি আমি এই সংসারই থেকে যাব, এই মায়ার বাঁধনে আটকে থাকবো মা।
কোথাও যেন একটা ভুল হয়ে গেছে আমাদের। আমরা বৌমার প্রতি সত্যি অপচয় করে ফেলেছি। মায়া, তোমার কাছে ক্ষমা চেয়ে আমি আর তোমাকে লজ্জা দিতে চাই না। দিনের পর দিন আমরা প্রত্যেকটা মানুষ তোমাকে এতটা কষ্ট দিয়েছি, আমরা বুঝিই নাই তুমিও একটা মানুষ, তোমারও আরামে এসে দরকার আছে। কিন্তু আজকে থেকে আমি তোমাকে বলতেছি, আজকে থেকে এই সংসারের কাজ তুমি একা করবা না। আমরা এই সংসারের কাজ সবাই ভাগাভাগি করে করব। আমি চাই আমার বউ নিজের উপযুক্ত সম্মান নিয়ে আমার বাড়িতে থাকুক। তুমি আমাদেরকে ভালোবেসে আগলে রেখো প্লিজ। বৌমা, বৌমা, আমাদের অনেক ভুল হয়ে গেছে। এখন থেকে সবাই মিলে আমরা কাজ ভাগাভাগি করে করব, তুমি একা করবে না। ভাবি, আমি কিন্তু তোমাকে আজকে নুডলস বানিয়ে খাও। ভাবে আমি কালকে তোমাকে বিরিয়ানি বানিয়ে খাবো। প্রমিস। কি এবার খুশি তো? বৌমা, বৌমা, এই সংসার তো তোমার মায়ার সংসার।